আমরা জৈব যৌগ অংশে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের সাথে পরিচিত হয়ে আসছিলাম। সেই মেমোরিটাই আমাদের একটু রিভাইন্ড করা লাগবে যে ফ্যাটি অ্যাসিডেও যদি তোমার আসলে শুধুমাত্র একক বন্ধন থাকে তাহলে আমরাকে স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলি, এবং যদি এক বা একাধিক তোমার ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে সেটাকে আমরা আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলি। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল কি? স্টিয়ারিক অ্যাসিড। দেখো স্যাচুরেটেড, স্টিয়ারিক দুটাতেই দন্তের সদে শুরু হচ্ছে, এবং আনস্যাচুরেটেডের লিনোলিক এবং লিনোলেনিক, লিনোলিক এবং লিনোলেনিক অ্যাসিড। আবার এই দুইটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে তোমার অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডও বলা হয়। সরল লিপিডের আর একটা উদাহরণ মোম নিয়ে আমরা এখানে আলোচনা শুরু করব। মোম বা ওয়্যাক্স, তোমরা ইংলিশ নামটা মনে রাখার চেষ্টা করলে আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। প্রথমেই দেখো একটা ইনফরমেশন দেওয়া আছে যে মোম মনোহাইড্রিক অ্যালকোহল বিশিষ্ট। এখানে যে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে এটা না জানলেও চলবে, শুধু মনে রাখতে হবে যে মোম কেমন ধরনের অ্যালকোহল বিশিষ্ট। প্রশ্নে আসতে পারে যে মোম কেমন ধরনের অ্যালকোহল বিশিষ্ট, সো অপশনে থাকবে মোনো, ডাই, ট্রাই বা পলি, যেরকমই হোক না কেন। সো এইখানে তোমাদের জন্য অ্যান্সারটা সঠিকভাবে কারেক্ট করতে হবে, এবং এই কারেক্ট করার জন্য মানে টেকনিকটা কি হইতে পারে, মোমের সাথে দেখো মনো শব্দটা একটা খুবই ক্লোজ রিলেশন। সো এইখানে দেখো মোম থেকে মনো বা মনো থেকে মোম, যেভাবেই তোমরা মনে রাখো না কেন এটা কাজে লাগবে। এবং আশা করি আমরা জানি যে মোম আসলে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের সমন্বয়। আমরা এটা নিয়ে একটু পরে আবার এটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল নিয়ে। আমরা উদ্ভিদ থেকে যেসব প্রাকৃতিক মোম পেয়ে থাকি সেগুলোর মোমে এক অণুতে প্রায় 24 থেকে 36টি কার্বন অণু থাকে বা কার্বন পরমাণু থাকে। সো এটা অবশ্যই তোমরা মনে রাখবে, এটা বেশ ইম্পর্টেন্ট তথ্য। এরপরে দেখো দুইটা ইম্পর্টেন্ট তথ্য আছে যেগুলো আমরা জানি। যেরকম মৌচাক থেকে যে মোম পাওয়া যায় সেটা প্রাকৃতিক হয়, আমরা জানি, বাট ইম্পর্টেন্টও। আবার যে মোম আছে, মোমগুলা কিন্তু পানিতে অদ্রবণীয়। আমরা যদি এটা না জেনে থাকি তাহলে আমরা নিজেরা একবার চেক করে দেখতে পারি। এখন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে কিন্তু আমাদের মোম তৈরি হয়, এবং এই মোম রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, কেননা এদের যে হাইড্রোকার্বন চেন সেখানে কোনো ডাবল বন্ড থাকে না। ডাবল বন্ড না থাকার কারণে এরা মূলত তোমার রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কার্বনের পরিসর কত? C14, অর্থাৎ কার্বনের সংখ্যা 12 থেকে 36 পর্যন্ত হয়, এবং অ্যালকোহলের সংখ্যা 16 থেকে 36 পর্যন্ত হয়। বাট এই দুটা ইনফরমেশন খুব বেশি ইম্পর্টেন্ট না, অর্থাৎ নট সো ইম্পর্টেন্ট বা NSI। তোমরা এটা চাইলে পড়তেও পারো, নাও পড়তে পারো, দুইটাই 36-এ যায় শেষ হচ্ছে, বাট ফ্যাটি অ্যাসিড শুরু হচ্ছে 14-এ এবং অ্যালকোহল শুরু হচ্ছে 16-এ। এখন দেখো মোমের যে কাজগুলো আছে, প্রথম 3টা কাজই আমরা যখন উদ্ভিদ শরীরতত্ত্ব অধ্যায় পড়বো তখন বেশ ডিটেলসে জানতে পারবো, বাট আমাদের আইডিয়া থাকার কথা। যেরকমভাবে আমাদের যে উদ্ভিদগুলো আছে, উদ্ভিদের বিভিন্ন ধরনের আস্তরণ বা যে কোষপ্রাচীর আছে, কোষপ্রাচীর যে কিউটিন বা সুবেরিন, এগুলো আসলে মূলত মোম দ্বারাই তৈরি। মোম কাণ্ড বা বোটা, পাতা ও ফলের উপর প্রতিরোধক স্তর হিসেবে কাজ করে। এই দুইটা ফার্স্ট এবং সেকেন্ড পয়েন্ট কিন্তু সেমই কথা। এরপরে যে চতুর্থ এবং পঞ্চম পয়েন্টটা আছে, এটা কিন্তু তোমাদের মুখস্থ করার মানে প্রয়োজন পড়ার কথা না, কেননা তোমরা সবাই জানো যে মোম দিয়ে মোমবাতি তৈরি হয়, এবং মোম কিন্তু অনেক প্রসাধনী সামগ্রীতে ব্যবহার করা হয়। যদি তোমাদের আইডিয়া না থাকে, তোমরা যে কোনো একটা লিপস্টিক যদি হাতে নিয়ে দেখো তাহলে বুঝতে পারবা ওটা মূলত আসলে মোমেরই একটা খণ্ড বলতে পারো। এরপরে দেখো যৌগিক লিপিডের আন্ডারে খুবই পপুলার হচ্ছে ফসফোলিপিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে, লেসিথিন, সেফালিন এবং প্লাজমালোজেন। এটা মনে রাখার খুব সহজ টেকনিক। ছেলেটার পাজামা লাগে না, পাজামা বলতে পায়জামা, যেটা তোমরা বুঝতে পারতেছো, বা প্যান্ট। সো ছেলেটার সে থেকে হচ্ছে সেফালিন, লে থেকে হচ্ছে লেসিথিন, এবং পাজামা লাগে না, টোটাল মিলে প্লাজমালোজেন। এখন দেখো এইখানে আমি নিচে ফসফোপ্রোটিনের কথাও লিখে রাখছি, যেটা আমরা আগে পড়ে আসছি। ফসফোপ্রোটিন লিখে রাখার কারণ কি, অনেক সময় তোমরা ফসফোলিপিড এবং ফসফোপ্রোটিনের উদাহরণকে তোমরা গোলায় ফেলতে পারো, বাট দুইটাই ইম্পর্টেন্ট। সো ফসফোপ্রোটিনের উদাহরণ কি, ডিমের যে ভাইটালিন এবং দুধের যে কেসিনোজেন। এইটা তোমরা নিচে লিখে রাখবে যেন তোমরা মিক্স আপ না করে ফেলো।